মাননীয় প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় যোগদান করেন। এ সময় তিনি ৪৭টি আনুষ্ঠানিক সভায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৪টি রাষ্ট্র সরকার প্রধান পর্যায়ের সভা, ৪টি মন্ত্রী পর্যায়ের সভা, 10টি জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তা পর্যায়ের সভা, 10টি শীর্ষ ব্যবসায়ী উদ্যোক্তাদের সাথে সভা, 9টি আনুষ্ঠানিক অধিবেশন সহ 8টি আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে সাক্ষাৎকার এবং অন্যান্য আরও 2টি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে আশ্বাস প্রদান করেন যে তার সরকার গণতন্ত্রের উত্তরণে বাংলাদেশকে সমর্থন করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে। বেলজিয়ামের রাজা হিজ ম্যাজেস্টি কিং ফিলিপ মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন। এ সময় বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন সংরক্ষণে সামাজিক ব্যবসা ভিত্তিক কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা হয়। মাননীয় প্রধান উপদেষ্টার সাথে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী মিস পেতক ত্রান সিনাওয়াত্রা বৈঠক করেন। এ সময় রোহিঙ্গা সংকট নিরসন, দুই দেশের তরুণ সমাজের মধ্যে সম্পর্ক জোরদার এবং ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সহ অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়। থাই প্রধানমন্ত্রী চলতি বছরের এপ্রিলে ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান। উল্লেখ্য, আসন্ন সম্মেলনে বাংলাদেশ বিমস্টেকের সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন। এছাড়া ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাবের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। পূর্ব তিমুরের রাষ্ট্রপতি হোসে রামোস হোর্তার সাথেও মাননীয় প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে এক বৈঠকে আশ্বাস প্রদান করেন যে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে বের করার জন্য তার সংস্থা বাংলাদেশকে সমর্থন করবে। ইউএন হাইকমিশনার ফর হিউম্যান রাইটস ভলকার তুর্ক রোহিঙ্গা সংকট সমাধানে সমর্থন অব্যাহত রাখার বিষয়ে আশ্বাস প্রদান করেন। মিউনিক সিকিউরিটি কনফারেন্সের চেয়ারম্যান অ্যাম্বাসেডর ক্রিস্টফ হিউসেন মাননীয় প্রধান উপদেষ্টাকে ফেব্রুয়ারিতে মিউনিখে 14 থেকে 16 ফেব্রুয়ারিতে মিউনিখে অনুষ্ঠিতব্য বার্ষিক নিরাপত্তা সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানান। হার হাইনেস শেখা লতিফা বিনতে মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম, চেয়ারপারসন দুবাই কালচারাল অ্যান্ড আর্টস অথরিটি ইউএই মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে দুবাইতে 11 থেকে 13 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025-এ যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। মাননীয় প্রধান উপদেষ্টা জার্মানির হেড অফ দ্য ফেডারেল চ্যান্সেলারি ওলফগ্যাং স্মিথ, সুইজারল্যান্ডের ফেডারেল ডিপার্টমেন্ট ফর ফরেন অ্যাফেয়ার্সের ফেডারেল কাউন্সিলর মিস্টার ইগনাজিও কাসিস এবং ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট মিস ক্রিস্টিয়ান লাগার্ডের সাথে আলাদা আলাদা বৈঠক করেন। মিস লাগার্ডের সাথে বৈঠকের সময় মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের জন্য সহায়তা চেয়েছেন। মিস লাগার্ড জানান যে তার প্রতিষ্ঠান অর্থ পুনরুদ্ধারের জন্য বাংলাদেশকে সমর্থন করবে। সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোরের সাথে বৈঠকে জুলাই বিপ্লব, জলবায়ু পরিবর্তন, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ, নির্বাচন ও অন্যান্য বিষয়াবলী নিয়ে আলোচনা হয়। ফিফা সভাপতি মিস্টার জিয়ান্নি ইনফান্তিনো মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে জানান যে তিনি মার্চের মধ্যে বাংলাদেশ সফর করতে আগ্রহী। তিনি দেশের নারী ফুটবলে অর্থায়নের আশাবাদ ব্যক্ত করেন। সৌদি মালিকানাধীন বন্দর কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনাল কোম্পানির চেয়ারম্যান মিস্টার আমির আলী রেজা মাতারবাড়ি বন্দরে তার সংস্থার বিনিয়োগ করার এবং এটিকে এই অঞ্চলের অন্যতম প্রধান শিপিং কেন্দ্রে পরিণত করতে আগ্রহ ব্যক্ত করেন। গণতন্ত্র এবং উদীয়মান অর্থনীতি হিসেবে বাংলাদেশের অগ্রগতি প্রদর্শনের জন্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত বাংলাদেশ কান্ট্রি স্ট্র্যাটেজি ডায়ালগে মাননীয় প্রধান উপদেষ্টা যোগদান করেন। এছাড়া তিনি মালয়েশিয়া ও ভিয়েতনামের প্রধানমন্ত্রীর সাথে আসিয়ান ইভেন স্ট্রঙ্গার টুগেদার শীর্ষক অধিবেশনে যোগদান করেন। আগামী সপ্তাহে পররাষ্ট্র সচিব আলজেরিয়া ও মিশর সফর করবেন। আগামী 4 ফেব্রুয়ারি 2025 তারিখে বাংলাদেশ ও আলজেরিয়া এবং 6 ফেব্রুয়ারি 2025 তারিখে বাংলাদেশ ও মিশরের মধ্যে দ্বিতীয় দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে পররাষ্ট্র সচিবের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল অংশগ্রহণ করবে। উল্লেখ্য, 2022 সালে ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে এবং 2018 সালে ঢাকায় বাংলাদেশ ও মিশরের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। আফ্রিকার দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম অর্থনীতির দুটি দেশ মিশর ও আলজেরিয়ার সাথে বাংলাদেশের রপ্তানি বাজার প্রসার এবং রপ্তানি পণ্যের বৈচিত্র্য আনয়নের ভালো সম্ভাবনা আছে।
আলজেরিয়ার সাথে জ্বালানি খাতে সহযোগিতার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে এবং দুই দেশের মধ্যে জ্বালানি বিষয়ক একটি সমঝোতা স্মারক আলোচনায় আছে। আলজেরিয়ার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশের এফবিসিসিআই ও মিশরের ফেডারেশন অফ চেম্বার অফ কমার্সের সাথে ঢাকা চেম্বার অফ কমার্সের দুটি সমঝোতা স্মারক চূড়ান্ত করা হয়েছে। ব্যবসায়ী প্রতিনিধিদের মাঝে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে সার্বিক বাণিজ্য উন্নয়নে এটি ভূমিকা রাখবে বলে ধারণা করা যায়।